Hello guys, this is Shakir from my channel Ahmed Shakir. আমি আজকে একটা টিউটোরিয়াল দেখাবো যেটা দিয়ে Camtasia Studio 8 এই অ্যাপসটা বা সফটওয়্যারটা দিয়ে আমরা কিভাবে প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারি বা ক্রিয়েট করতে পারি, এবং সেই সাথে দেখাবো যে Camtasia Studio 8 এর ভিতর রেকর্ডিং সফটওয়্যার দিয়ে কিভাবে রেকর্ড করতে হয়। ইতিমধ্যে আমি Camtasia 8 দিয়ে আসলে রেকর্ড করতেছি। সো দেখুন, এই হচ্ছে Camtasia 8 এর ইন্টারফেস। আপনারা গুগল সার্চ করে নামিয়ে নেবেন এবং ইউটিউব দেখে এটাকে অ্যাক্টিভেট করে নেবেন, ফুললি অ্যাক্টিভেট। সো এই হচ্ছে মোটামুটি রেকর্ড দ্য স্ক্রিন। এখানে ক্লিক করলে এর নিচে আপনার একটা রেকর্ডের অপশন থাকবে। দেখুন রেকর্ড হচ্ছে, আমি অলরেডি 54 সেকেন্ড রেকর্ড করে ফেলছি। এখান থেকে পজ করার অপশন আছে, স্টপ করার, এবং পজ করলে অটোমেটিক আপনার এটা সেভ হবে। যা হোক, দেন এটাকে আমরা রেন্ডার করব। কিভাবে রেন্ডার করব সেটা পরবর্তীতে দেখাচ্ছি। যা হোক, আমরা শুরুতে কিভাবে ভিডিও এডিট করতে হয় এটা একটু দেখাই দিব। সো মোটামুটি ইন্টারফেসটা সম্পর্কে আমরা পরে আসি, আগে কিভাবে ভিডিও ইম্পোর্ট করব সেটা দেখি। এই যে দেখুন, এখানে ইম্পোর্ট মিডিয়া, এইখানে আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা দেখুন। এই যে এখানে একটা ভিডিও আছে, এটা আমি এডিট করব। দেখুন, প্রথমে একটা প্রবলেম ফেস করেছি আমরা, সেটা হচ্ছে ক্যান নট লোড ফাইল .mp4 নামে কোনো, দিস ইজ আইদার অ্যান আনসাপোর্টেড মিডিয়া। Camtasia mp4 নামের এইটা আসলে সাপোর্ট নিচ্ছে না, সাপোর্টিভ হিসাবে সে অ্যাকসেপ্ট করতেছে না। সো এটাকে আমরা কিভাবে ফার্স্টে সাপোর্ট Camtasiaর উপযোগী ফরম্যাটে নিয়ে আসবো সেটা একটু দেখি। সো এটা মিনিমাইজ করতেছি। সেটা হচ্ছে হ্যান্ডব্রেক, এই অ্যাপসটা বা সফটওয়্যারটা ইউজ করে আমরা ভিডিওটাকে ফার্স্টে কনভার্ট করে নিব, যেটা Camtasia সাপোর্ট করে। সো এখানকার এটার একটু ইউজার ইন্টারফেসটা সম্পর্কে আমরা পরিচিত হই। খুবই ইজি, দেখলে সহজেই আপনারা খুব সহজেই কনভার্ট করতে পারবেন। এই যে হ্যান্ডব্রেক অ্যাপসটা চালু হলো। সো প্রথমে আমরা সোর্স, মানে যে ফোল্ডার বা যে ফাইলটা আমরা আসলে কনভার্ট করব সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিব। এই যে দেখুন, এই যে এই ভিডিওটা। সো যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সোর্স অপশনে যে আপনাকে ভিডিওটা দেখাতে হবে। এখন আপনার রেজুলেশনটা এখানে কাইন্ডলি একটু দেখাতে হবে, ঠিক আছে? এখানকার কিছু অপশন একটু চেঞ্জ করতে হবে, সেটা দেখি আমরা। এটা ঠিক আছে মোটামুটি। ভিডিওতে যে আপনার ভিডিও কোডেকটা কি হবে আসলে এটা দেখি, যেটা আছে সেটাই থাক। আচ্ছা, এভারেজ বিট রেট, এটা আপনারা এখান থেকে এটাকে 5000 করে দিবেন, তাহলে সুবিধা হবে। অডিওটা একটু দেখি সেটিং, অডিও ট্র্যাক, আচ্ছা এগুলো দরকার নাই। বিট রেট, সরি, আচ্ছা বিটরেট 160টাই সব থেকে বেটার। আচ্ছা, চ্যাপ্টার্স ওকে, সব কিছুই ওকে মোটামুটি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ওয়েব অপটিমাইজড। অবশ্যই আমরা যেহেতু ইউটিউব বা প্রফেশনাল কোনো ভিডিও আমরা বানাবো, সেহেতু ওয়েব অপটিমাইজ, ওয়েব রিলেটেড কোনো ভিডিও হলেই সেখানে আমরা ওয়েব অপটিমাইজডে টিক দিব। দেন আমাদের যেটা করতে হবে, যে ভিডিওটা কনভার্ট করে আমরা কোথায় রাখবো সেজন্য আমরা সাপোজ এখানে ডেস্কটপ দেখালাম, ফাইল নেমটা দিয়ে দিই। সেটা হচ্ছে যেহেতু mp4
হ্যান্ড ব্রেক। আচ্ছা, হ্যান্ড ব্রেক দিয়ে সেভ করলাম। সো জাস্ট এখানে স্টার্টে ক্লিক করলে আমাদের কনভার্ট শুরু হয়ে যাবে। এটা মূলত হ্যান্ড ব্রেকের সাথে পরিচিত করা আপনাদের। আচ্ছা, আমি একটু পজ করতেছি, একটু সময় লাগবে কিছুক্ষণ, দেন আমি আবার ব্যাক করতেছি। সো গাইজ, আমরা আবার ফিরে এসেছি। দেখুন আমার এটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই যে কিউই ফিনিশড মানে কমপ্লিট হয়েছে। এই যে ভিডিওটা দেখুন, একটু প্লে করি, আপনারা একটু দেখুন। এটা কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এটা ক্যামটাসিয়া দিয়ে এডিট করব। কিভাবে এডিট করব একটু দেখুন। সরি, এই যে ইম্পোর্ট মিডিয়া, এখানে যে আমরা ডেস্কটপে সেভ করছি, এই যে MP4 হ্যান্ড ব্রেক। সো এটা এই দেখুন চলে আসছে। এবার আমাদের ক্যামটাসিয়াতে আচ্ছা, ক্যামটাসিয়াতে এডিট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করে অ্যাড টু টাইম লাইন। যখনই আপনি অ্যাড টু টাইম লাইনে দিবেন, দেখেন এখানে আমার অপশন আসছে যে আপনি কোন টাইপের ভিডিও এবং রেজুলেশনটা কেমন হবে, ম্যাক্সিমাম 720 পিক্সেল নাকি আপনি 1080, কোনটা দিবেন। সো ম্যাক্সিমাম যেহেতু 1080 পিক্সেল, এইটা দেওয়াই বেটার। সো এটাই দিবেন। আর এই তো মোটামুটি এটা দিলেই হবে, ওকে দিয়ে রাখবেন এটা। এখন আমরা যে ভিডিওটা এডিট করব সেটা টাইম লাইনে নিয়ে আসার পর এখন আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে এই যে দেখুন আমাদের ভিডিওর ইন্টারফেসটা, এটা মানে এটাকে আপনি ইচ্ছে করলে পুরাই রোটেট করতে পারেন। সেটা হচ্ছে দেখুন, এই যে দেখুন রোটেট করলাম, ওকে রোটেট করে ফেলছি। এখন এটা কিভাবে এডিট করব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অপশন আছে। সেটা হচ্ছে লাইব্রেরিতে গেলে আমরা এই যে বিভিন্ন মিউজিক, থিম এইগুলা অ্যাড করতে পারবো, কল আউটগুলো অ্যাড করতে পারবো। হ্যাঁ, এগুলো অ্যাড করতে পারবো, কল আউট যোগ করতে পারবো, জুম ইন করতে পারবো, অডিও ইনপুট করতে পারবো এবং ট্রানজিশন দিতে পারবো, বিভিন্ন ধরনের ট্রানজিশন দিতে পারবো। এবং এই ভিডিওর কোথায় কি কাটতে হবে সেটার জন্য এখানে কিছু টুলস আছে, যেমন স্প্লিট, কাট, এই অপশনগুলো আমরা ইউজ করব। সো যে কোনো ভিডিও শুরুতে আমাদের ইন্ট্রো দিতে হবে, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও মেক করব বা ইউটিউবে আপলোড করার জন্য ভিডিও তৈরি করব। সো আমাদের ইন্ট্রো এবং আউট্রো অবশ্যই দিতে হবে। দেখুন আমার ইউটিউবের ওয়ার্কের মধ্যে গেলে ইন্ট্রো এবং আউট্রোয়ের ভিডিও আছে। সো এটা আমি একটু অ্যাড করে দিই টাইম লাইনে, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এই যে এটা ইন্ট্রো এবং এটা আউট্রো। সো এটা আমি ফার্স্টে এখানে আনলাম যেহেতু ইন্ট্রোটা। সো এটা আমি ফার্স্টে টাইম লাইন নিয়ে আসলাম, এই যে দেখুন চলে আসছে। সো এটা হচ্ছে আমার ইন্ট্রো। আচ্ছা, আউট্রোটা অ্যাড করতে হবে এখান থেকে, অ্যাড টু, এই যে উপরে দিয়েছে, এটা হচ্ছে আমি টেনে নিচের দিকে নিয়ে আসবো। খুবই সহজ, আপনারা একটু দেখলেই পারবেন, প্র্যাকটিস করলেই পারবেন, খুবই ইজি। আচ্ছা, একটু ভিডিওটা মনে হচ্ছে অনেক বড়, একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে শিখতে পারবেন, খুবই ইজি। এই তো, এই মোটামুটি আমরা অ্যাড করে দেব। এখন আমরা চাচ্ছি যে ইন্ট্রোটা একটু দেখব। সো কীভাবে, এই যে দেখুন আমার ইন্ট্রোটা ওপেন হয়েছে এখানে।
সরি আমার একটু বাফার করতেছে, এই যে পজ করে দিলাম। এটা হচ্ছে আমার ইন্ট্রো। এখন ইন্ট্রোটা যখন আসবে, আসার পরে এইখান থেকে আমার ভিডিও, সো একটু টেনে দিই। ইন্ট্রোটা যখন শেষ হবে আমরা চাচ্ছি যে এখানে আমাদের ভিডিওটা একটু প্লে করে দেখি কি অবস্থা। আচ্ছা, যেহেতু এইখানে শুরুর দিকে আমাদের মনে হয় একটু, আচ্ছা সো এই যে প্রথম দিকের এই জিনিসটা আমাদের মনে হয় একটু লাগবে না, সো আমরা এখানে স্প্লিট এই অপশনটা কাজ করতে পারি। দেখুন এই যে স্প্লিট, এটার উপর ক্লিক করে আপনারা এইখান থেকে ডিলিট করে দিবেন। সো দেখুন এখান থেকে ডিলিট হয়ে গেল। এখন একটু প্লে করে দেখি কি অবস্থা। আচ্ছা, সো এইখানে আমরা চাইলে একটা ইফেক্ট অ্যাড করে দিতে পারি। সো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রানজিশন। এই ট্রানজিশন অপশনের থেকে যে কোনো একটা ট্রানজিশন আমরা আঁকতে পারি। যেহেতু এখানে একটা ইনসার্ট ট্রানজিশন আমরা এই যে মাঝখানে এনে ছেড়ে দিতে হবে জাস্ট এখানে। কয় সেকেন্ড ধরে ট্রানজিশন হবে সেটার জন্য আমরা একটু এখান থেকে এই যে টেনে একটু বড় করে দিলাম। আচ্ছা 2 সেকেন্ড, একটু দেখি আমরা এটা কেমন কাজ করে। এই যে দেখুন, যেহেতু ভিডিও রেজুলেশন একটু বেশি এই কারণে আমার একটু ল্যাগ করতেছে, সরি এর জন্য। এই যে দেখুন, আচ্ছা আমার এই যে 2 সেকেন্ডের মধ্যে এখান থেকে একটা ট্রানজিশন অ্যাড করলাম এখানে। এখন আমরা লাস্টের দিকেও ট্রানজিশন অ্যাড করব। তার আগে আমরা একটু ভিডিওটার কোথায় কি অপশন বাদ দিতে হবে একটু চেক করে নিই। আচ্ছা এই যে ভিডিও, ঠিক আছে একদমই না। ভাষা লাগে তুমি বলো, তাই যে রাখতে বলে কথা বলি তুই বুঝবে না কিছু। ফানি একটা ভিডিও, সো আমি তো দেখে নি, সরি আমার ভিডিওটা একটু ল্যাগ করতে। কথা কইবো তো ওই বলে কিছু মাই কই মুখে তুমি বুঝতা না তুই কি কইবা। ও আল্লাহ আই নো খেলে দেখো আয়ার হল আই নো খেলে কথা শিখে। আমিও শিখবো। গাইজ একটু আমার ভিডিও ডিউরেশনটা মনে হয় বেড়ে যাচ্ছে, বাট একটু ধৈর্য নিয়ে দেখলে আপনারা খুব সহজেই নিজেরাই ভিডিও হবে, একদিন একদিন হবে। সব পুরি খাই গেলাইছো বাবা কই গেলাইছো বেগিটা আজকে কি ইয়া কই বল অন অন সব কই রেছো কা অন কথা কোনা শুরু হবে, শুরু হইব। আইও আমরা কাপটা নাচ দেই চলো চলো তাইলে ও তো হারি গেছে তো মা। আচ্ছা এইখানে আমরা একটু স্প্লিট করতে পারি। স্প্লিট করে দেখি, ভিডিওটা আসতে একটু লেট হবে। এই যে এইখান থেকে আপনারা একটু আবার একটু এগেইন স্প্লিট করে এই অংশটা একটু বাদ দিয়ে দিতে পারেন, যেহেতু এটা প্রয়োজন না তেমন। আচ্ছা আমরা একটু ভিডিওটা দেখি।
আচ্ছা, এইখানে আমরা একটা এই যে জুম ইন, এটা একটু ইউজ করতে পারি। সেটা হচ্ছে এই আমরা একটু, আচ্ছা সরি, এটা উল্টে গেল কেন ঠিক বুঝলাম না। আর যাই হোক, আমরা একটু জুম করলাম। আচ্ছা, আমি একটু আবার দেখাচ্ছি। এটা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা যেহেতু জুম করব, সো আমরা এইখানটায় নিলাম, এতটুকু জুম করলাম, এতটুকু জুম করলাম। জুম করার পরে আমরা আবার পিছনের দিকে নিলাম আগের জায়গাটা, জুম করার পরে এই জুম করলাম। জুম করার পরে আবার এই জায়গাটুকু আমরা হাইলাইটস করব। সো আমরা এখান থেকে এই জিনিসটা একটু বড় করে দিলাম। আচ্ছা, একটু ভিডিওতে দেখে নিন। ওহো, আচ্ছা, এটা কেন উল্টে গেছে সেটা হচ্ছে আমি শুরুতে ভিডিওটা উল্টায় নিছি, মানে এই সাইডটা এই সাইডে দিচ্ছি এবং এই সাইডটা এই সাইডে দিচ্ছি। দ্যাটস ওয়াই আমাকে উল্টাভাবেই শো করতেছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা সরি, এই ইফেক্টটা আপাতত আমি দিতে যাচ্ছি না, সো এটা ডিলিট করে দিই। সরি গাইস, একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে আমি ভিডিওটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিছি। দ্যাটস ওয়াই এটা উল্টে গেছে। সো এইভাবে আপনারা এখান থেকে একটা মোশন ক্রিয়েট করতে পারেন বা জুম করেও নিতে পারেন। এখন আমরা ভিডিওর একটু লাস্টের দিকে যাই, দেখি কি অবস্থা। এই যে লাস্টের দিকে, একটু লাস্টের দিকে যাব। আচ্ছা, সো এইটা পিছনের দিকে নিয়ে এইখানে একটা ট্রানজিশন আমরা অ্যাড করব। কি ট্রানজিশন দেবো? এই পিক্সেলেট, এই ট্রানজিশনটা দিয়ে এই যেটা এইটা একটু 2 সেকেন্ড মতো রাখতে পারেন বা 1.5 সেকেন্ড। একটু ভিডিওটা আমরা দেখি, প্লে করি। আচ্ছা, এইখান থেকে আমরা একটু মনে হচ্ছে কেটে দিতে পারি। সেটা হচ্ছে কিভাবে, এই যে স্প্লিট যে এখান থেকে কেটে গেছে দেখুন,
এখন আমরা একটু টেনে দিই। আচ্ছা, এটা কেটে না দিলেও হতো। তারপরে আমরা এখানে একটা ট্রানজিশন অ্যাড করে দিই, একটু ভালো লাগবে দেখতে। আচ্ছা, এই একটা ট্রানজিশন এখানে একটু দিই। আচ্ছা, একটু এই জায়গাটা একটু প্লে করি। আচ্ছা, দেখুন এই যে আমার আউটরোটা শেষ হয়ে গেল। আচ্ছা, এটা মোটামুটি ভিডিওর বেসিক। এখন আপনি এটাকে রেন্ডার করতে হলে এই যে প্রডিউস অ্যান্ড শেয়ার এইখানে ক্লিক করবেন। এখন অবশ্যই আপনি যদি এটা ইউটিউবের জন্য দিতে চান সেক্ষেত্রে আপনাকে কাস্টম প্রোডাকশন সেটিং, ওকে, এই যে 1080x720 এডিটিং এইটা করতে পারেন, অথবা এখান থেকে আপনি MP4 only up to 720 পিক্সেল এটাও দিতে পারেন, যেটা আপনার সুবিধা। HD, হ্যাঁ, এটা হাই ডেফিনেশন HD এটা দিতে পারেন। এটা দিলেও হবে, অথবা MP4 উইথ স্মার্ট প্লেয়ার এটা দিলেও হবে। কাস্টমাইজ দিলে যেটা আপনি সেভ করে রেখেছেন ওটা হবে। সো যে কোনো একটা দিলেই হবে। এখন আপনি হচ্ছে MP4 অনলি আপ টু 720 পিক্সেল এটা দেন, এটা দিয়ে নেক্সট। এখন আপনি যে এটা কী নামে সেভ করতে চান এবং জায়গাটা দেখাই দিবেন, সেটা হচ্ছে আমি এখানে একটা নাম দিই সেভ করার জন্য, যেটা হচ্ছে বিউটিফুল TIF বিউটিফুল ডান্স উইথ ডায়ালগ। আচ্ছা, এটা দেওয়ার পর এটা সেভ করব আমরা। যেহেতু আমার ডাউনলোডে ইউটিউব নামে একটা ডাউনলোডে ডেস্কটপে ইউটিউব নামে আমার একটা ফোল্ডার করা আছে। এর মধ্যে যে কোনো আপনি যে আপনার ইচ্ছা মতো ইউটিউব আপলোড ভিডিওস, এর মধ্যে একটা বিউটিফুল ডান্স উইথ ডায়ালগ এটা নামে সেভ করে দিতে পারেন। আচ্ছা, সেভ করে দিলে রেজাল্ট ক্রেডিট আফটার, আচ্ছা এটা দরকার নাই। আচ্ছা, এই যে ফিনিশ দিলে এখন রেন্ডারিং শুরু হবে। কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করি। সরি, আমার আসলে অনেক টাইম নিয়ে করে ফেললাম, ওয়েট করি। সো গাইস, আমাদের ভিডিও রেন্ডারিং কমপ্লিট হয়েছে। আমরা ভিডিওটা একটু দেখি কেমন হয়েছে আমাদের রেন্ডারিং করা ভিডিও। এই যে ইউটিউব আপলোড রিলের মধ্যে এই যে ভিডিওটা দেখুন, 1080x720 পিক্সেলের এই অসাধারণ একটা ভিডিও আমরা মেক করে ফেলেছি। এই যে দেখুন, আমি একটু টেনে দেখি। ওয়াও, দারুণ হয়েছে। স্তব্ধ হয়ে গেছি, শুরু হবে। আউটশোটা দেখানো। এইভাবে খুব সহজে আপনারা যে কোনো ভিডিও তৈরি করতে পারেন এবং ইউটিউবে আপলোড করতে পারেন। একই সাথে আমরা তাহলে শিখলাম ক্যামটাসিয়া দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করে। এই যে আমার রেকর্ড চলতেছে, আমি মাঝে মাঝেই
রেন্ডারিংয়ের সময় বা ভিডিও কনভার্টের সময় আমি এটা পজ করে ইউজ করেছি। এই যে দেখুন, পজ করে আমি অন্য কাজ করতেছিলাম। সো এভাবে আপনারা খুব সহজে স্ক্রিন রেকর্ড প্লাস ভিডিও এডিট করতে পারেন, যে কোনো ধরনের ভিডিও খুব সহজে। সো থ্যাঙ্কস গাইজ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আশা করি সামনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।